হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিভাবে আইডেন্টিফাই করতে হয় খুব সহজে আমরা শিখব একটা ট্রিক্সের মাধ্যমে। তো শুরুতেই বলে নেই, আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে শুধুমাত্র এই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেগুলোর মূলত চেঞ্জ হয়ে থাকে, বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিক্সড। যেমন প্রোনাউন, গ্রামারের ইতিহাস থেকে যতগুলো প্রোনাউন ছিল সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। প্রিপোজিশন সেম, তারপর কনজাংশন, ইন্টারজেকশন এগুলো মূলত চেঞ্জ হয় না। তো চেঞ্জ হয়ে থাকে মূলত এই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ওকে, তো আমরা যদি একটা ট্রিক্স মনে রাখি, খুব সহজে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মনে রাখতে পারবো। তো বাংলা এই ট্রিক্সটা হচ্ছে, আমরা নাউন যখন আইডেন্টিফাই করব তখন প্রশ্ন করব, সাপোজ এখানে লিখে রাখি যেমন তোমার বুক, তোমার পেন। আগে আমরা এখানে লিখে রাখি, তারপর দেখো খুব সহজে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো ট্রিক্সটার সাহায্যে। তারপর অ্যাডজেক্টিভের জন্য আমরা মনে রাখবো, সেটা হচ্ছে তুমি গুড, তুমি ব্যাড। তুমি গুড, তুমি ব্যাড। তুমি গুড, তুমি ব্যাড। তারপর অ্যাডভার্বের শেষে আমরা মনে রাখবো, এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাস্টে ly যুক্ত থাকবে। ly যুক্ত থাকবে হচ্ছে সাফিক্স হিসেবে। তো আমরা এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করি, যেগুলো আসলে প্রত্যেকটা ওয়ার্ড, এটা কি নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। তো শুরুতে আমরা স্মার্টনেস এই ওয়ার্ডটাকে আমরা আইডেন্টিফাই করি। তো এই স্মার্টনেসটা, এই যে এখানে আমরা যে বলেছি তোমার বুক, তোমার পেন, এখানে আমরা বসাবো। যেমন তোমার বুক, তোমার পেন, তোমার স্মার্টনেস, কথাটা কি মিলছে? তোমার বুক, তোমার পেন, তোমার স্মার্টনেস মিলছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নাউন। তাহলে স্মার্টনেস হচ্ছে নাউন, এই ক্যাটাগরিতে পড়বে স্মার্টনেস। তারপর হচ্ছে স্মার্ট। এখানে দেখেন তোমার বুক, তোমার পেন, তোমার স্মার্ট মিলছে না, কিন্তু পরবর্তীতে দেখেন তুমি গুড, তুমি ব্যাড, তুমি স্মার্ট মিলছে কিন্তু কথাটা। তাহলে এখানে কি হবে? স্মার্ট এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, স্মার্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর স্মার্টলি লাস্টে ly যদি থাকে তাহলে এটা কিসের মধ্যে পড়বে? সেটা হবে অ্যাডভার্বের ভিতরে পড়বে। তাহলে স্মার্টলি এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখেন ইয়থ। এখানে দেখেন তোমার বুক, তোমার পেন, তোমার ইয়থ মিলে কি কথাটা? নাকি এরকম হয় তুমি গুড, তুমি ব্যাড, তুমি ইয়থ। তুমি গুড, তুমি ব্যাড, তুমি ইয়থ তো হয় না। বরং দেখেন তোমার বুক, তোমার পেন, তোমার ইয়থ, তোমার যৌবন বা তারুণ্য বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? ইয়থটা আমরা বসাবো হচ্ছে নাউনের জায়গায়, অর্থাৎ ইয়থ এটা হবে হচ্ছে নাউনের জায়গায়। তারপর হচ্ছে ওল্ডনেস। আচ্ছা, তোমার বুক, তোমার পেন, তোমার ওল্ডনেস নাকি এরকমভাবে মিলে? তুমি গুড, তুমি ব্যাড, তুমি ওল্ডনেস মিলে না কিন্তু। তাহলে দেখেন তোমার বুক, তোমার পেন, তোমার বয়স্ক, তোমার বার্ধক্য যেটা বোঝাচ্ছে ওল্ডনেস দ্বারা। তাহলে ওল্ডনেস এটা কিন্তু নাউনের ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ ওল্ডনেস এটা কিন্তু নাউনের মধ্যে পড়বে। তারপর দেখেন ওল্ড। আচ্ছা, তোমার বুক, তোমার পেন, তোমার ওল্ড হয় না কিন্তু এটা হয় কিন্তু তুমি গুড, তুমি ব্যাড, তুমি ওল্ড, তুমি বয়স্ক। তাহলে এটা কিন্তু মিলছে। তাহলে এখানে ওল্ড এটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। তারপর চয়েস। আচ্ছা, দেখেন এখানে যদি আমরা বসাই যে তোমার বুক, তোমার পেন, তোমার চয়েস, তোমার পছন্দ, তাহলে এটা তো মিলছে, তোমার বুক, তোমার পেন, তোমার চয়েস। কিন্তু আমরা যদি বলি তুমি গুড, তুমি ব্যাড, তুমি চয়েস, মিলে না কিন্তু। তাহলে কি হবে? তোমার বুক, তোমার পেন, তোমার চয়েস। তাহলে চয়েস এটাও কিন্তু নাউনের মধ্যেই পড়বে, চয়েসটাও কিন্তু নাউনের মধ্যে পড়বে। তারপর কুলনেস। আচ্ছা, তোমার বুক, তোমার পেন, তোমার কুলনেস মিলছে কিন্তু কথাটা। তাহলে কুলনেস এটা কিসের মধ্যে পড়বে? নাউনের মধ্যে পড়বে, কুলনেস। তারপর দেখেন কুল। এখানে কি হবে? এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন তো কি হবে? তুমি গুড, তুমি ব্যাড, তুমি কুল। তাহলে দেখেন CLL, কুল এটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। তারপর জেন্টেল। জেন্টেল কি হবে? তুমি গুড, তুমি ব্যাড, তুমি জেন্টেল। তাহলে কি হবে? জেন্টেলও কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যেই পড়বে, জেন্টেল এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যেই পড়বে। তারপর হচ্ছে জেন্টলি। আচ্ছা, এটা কিন্তু লাস্টে ly যেহেতু রয়েছে, তাহলে এটা কিসের মধ্যে পড়বে? অ্যাডভার্ব, জেন্টলি এটা কিন্তু অ্যাডভার্বের মধ্যেই পড়বে। তারপর রুড। দেখেন তোমার বুক, তোমার পেন, তোমার রুড হচ্ছে না কিন্তু, বরং এটা কিন্তু মিলছে, তুমি গুড, তুমি ব্যাড, তুমি রুড। তাহলে তুমি কর্কশ, তোমার ব্যবহার। তাহলে কি হবে? এটা রুড এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। তারপর রুডনেস। আচ্ছা, রুডনেস মানে হচ্ছে কর্কশতা। তোমার বুক, তোমার পেন, তোমার কর্কশতা, যদি মিলাই বল তোমার কর্কশতা আমার ভালো লাগে না, তাহলে এটা কী হবে? ইয়োর রুডনেস। তাহলে তোমার বুক, তোমার পেন, তোমার রুডনেস এটাও কিন্তু নাউনের মধ্যেই পড়বে। তারপর হচ্ছে রুডলি। লাস্টে ly যেহেতু রয়েছে, এটা কিন্তু অ্যাডভার্বের মধ্যেই পড়বে, রুডলি।
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন গ্রামার বইয়ে এটা বলা থাকে, যেমন হচ্ছে আমার বলা থাকে যে এরকম, যদি আমরা এখানে একটু মুছে যদি আমরা একটু লিখি, সাপোজ বলা থাকে হচ্ছে লাস্টে যদি NESS সাফিক্স হিসেবে যুক্ত হয়, লাস্টে যদি MENT সাফিক্স হিসেবে যুক্ত হয়, তাহলে সেগুলো হয়ে থাকে হচ্ছে নাউন। তো আমরা যদি ওইভাবে নাও মনে রাখতে পারি, যে সাফিক্সগুলো যদি না মনে রাখি, এই ট্রিক্স দিয়েও কিন্তু মনে রাখা যাবে। কিভাবে? যেমন আমরা যদি এখানে বলি যে সাপোজ যদি এখানে বলি এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট, আচ্ছা আমরা প্রচলিত গ্রামার বই শিখি লাস্টে MENT যদি যুক্ত থাকে তাহলে সেগুলো হয় নাউন। হ্যাঁ, ওকে, কিন্তু দেখেন এই ট্রিক্সের মাধ্যমেও কিন্তু আমরা মনে রাখতে পারি। যেমন তোমার বুক, তোমার পেন, তোমার এক্সাইটমেন্ট হচ্ছে না, তোমার বুক, তোমার পেন, তোমার এক্সাইটমেন্ট, কিন্তু এখানে কিন্তু হবে না তুমি গুড, তুমি ব্যাড, তুমি এক্সাইটমেন্ট হবে না, কিন্তু এখানে হবে কি তুমি এক্সাইটেড হবে। এক্সাইটেড তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে, আর এক্সাইটমেন্ট এটা কিন্তু মূলত নাউন। আচ্ছা, যদি আমরা আরও একটা যদি এভাবে মনে রাখতে চাই, সাপোজ ধরেন আমরা আরেকটা উদাহরণ দিলাম, যে যদি আমরা বলি চাইল্ডহুড, গ্রামার বইগুলোতে বলা থাকে লাস্টে HOOD, এটা যদি থাকে তাহলে সেটা হয়ে যায় নাউন। আচ্ছা, আমরা কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি, যেমন তোমার যদি আমরা বলি তোমার বুক, তোমার পেন, তোমার চাইল্ডহুড, এভাবে বলতে পারি না, তোমার চাইল্ডহুড অনেক ভালো ছিল, তোমার শৈশব, তাহলে এটা কিসের মধ্যে হবে? এখানে এটা কিন্তু অবশ্যই আমরা নাউনের ক্যাটাগরিতে ফেলবো। দ্যাট মিনস এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারি, আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব খুব সহজেই মনে রাখতে পারবো। তো এই ছিল আজকে আমাদের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।